নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 21-এর অঙ্কগুলি করাবো, অর্থাৎ চতুর্ভুজ অঙ্কনের অঙ্কগুলি। চলো, আজকে আমি 2-এর থেকে অঙ্কগুলি করাবো, 2-এর এ, বি, সি। ঠিক আছে, দেখো 2-এর এ দাগ বলেছে একটি চতুর্ভুজ ABCD আঁকি, যার AB = 5.2 সেমি, BC 6 সেমি, CD 4.4 সেমি এবং AD = 7 সেমি এবং AC 10 সেমি। আবার একটি শর্ত বলেছে, যদি এই ABCD চতুর্ভুজে AC = 12 সেমি হয়, তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। চলো মাপগুলো আগে নিয়ে নিই। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? আমার খাতায় যাতে ভালো হাইলাইট হয়, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, এই জন্য পেন দিয়ে করছি। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। 2-এর এ দাগ বলেছে AB 5.2 সেমি, 5, 1, 2। সেমি। তারপরে মাপ বলেছে BC 6 সেমি, 6 সেমি। CD 4.4 সেমি, 4.4, 1, 2, 3, 4। এই হলো 4.4 সেমি। তারপর AD 7 সেমি, 1টা AC বাহু 10 সেমি। এই AC 10 সেমি, ACটা হলো কি কর্ণ। তাহলে প্রথমটা AB 5.2 সেমি, তারপরে BC 6 সেমি, CD 4.4 সেমি, AD 7 সেমি, AC 10 সেমি। ঠিক আছে, এই AC হলো কর্ণ। দেখো কর্ণ কাকে বলে। ধরো এই একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? এই যে ধরো ABCD এই একটা চতুর্ভুজ। এবার এই B থেকে D যেটা যুক্ত করলাম, এটাকে বলে কর্ণ। আর একটা কিভাবে হতে পারে, AC এদিক থেকেও হতে পারে, আবার এই BD থেকেও হতে পারে। BD একটা কর্ণ, AC একটি কর্ণ, এটাকে বলা হয় কর্ণ। কর্ণ কিন্তু বড় হয়, তাহলে AC বাহুটা কত, 10 সেন্টিমিটার, অর্থাৎ এটা হলো কর্ণ। চলো প্রথমে কি করব, যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব। নিলাম, ঠিক আছে। যে কোনো মাপের সরল রেখাংশ নিয়ে সর্বপ্রথম AB বাহুটা মাপ নেব। এই AB মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এই কেটে নেব, কেটে নিলাম। তাহলে এটা কি AB, ঠিক আছে।
এরপর দেখো বি সি, তাহলে বি সি, বি বিন্দু আছে এখানে, বিন্দু পেয়েছি একটা, তাহলে বি তে বসিয়ে সি বিন্দুটা কেটে নেব। এই বি বিন্দুতে বসালাম সি। এরপরে দেখো এ বি, তাহলে কি সিডি, সি বিন্দু কি পেয়েছি, সি যেমন এখানে বি বিন্দু পেয়েছিলাম, বি বিন্দুতে বসিয়ে সিটা কেটে নিলাম। তারপরে কি আছে দেখো সি ডি, তাহলে সি বিন্দুটাকে এখনো আমরা পাইনি। ঠিক আছে, তাহলে এ ডি, এ ডি, তাহলে দেখো এ ডি, ডি নিশ্চয় এখানে হবে না, ডি হবে এখানে, এ বি সি ডি, তাই না? তাহলে এ সি, কর্ণের মাপ নিয়ে কেটে নেব, কর্ণটা আঁকবো এবার। দেখো কর্ণ নিলাম মাপ নিয়ে এ বিন্দুতে বসাবো, কেননা এ সি, তাহলে এ তে বসিয়ে এই কেটে নেব। এটা ছোট হয়ে গেল, আবার একটু বেশি মাপটা নিয়ে ডবল দাগ হয়ে গেল। তোমরা একবারেই করবে এই বিসি বাহুটা, এরপরে কি করব আমরা, স্কেল দিয়ে এটাকে যুক্ত করে দেব। বিসি কেও যুক্ত করব, আবার এই কর্ণটাকেও যুক্ত করব। ওকে, তাহলে এটার নাম কি, এ বি সি। এবার আমরা করব সি ডি, সিডি এর মাপ নিলাম, নিয়ে সি বিন্দুতে বসিয়ে এইখানে কেটে নেব। এবার তাহলে এটার নাম কি হলো, সি ডি। এবার এ ডি, এই যে এ ডি বসিয়ে কেটে নিলাম। এইটা না কিন্তু, এইটা হচ্ছে, এটা বর্ধিত হয়ে গেছে বেশি, এইটা কাটলাম এটা। ওকে, চলো এবার যুক্ত করে দিই। তাহলে এই হয়ে গেল আমাদের চতুর্ভুজ অঙ্কন 2 এর এই দাগটা। দেখো এই কর্ণটা 10 সেন্টিমিটার, এই কর্ণটা 10 সেন্টিমিটার, তাই না? তাহলে এসি 10 সেন্টিমিটার, এবি 5.2 সেন্টিমিটার, এডি 7 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, তাই না? যে মাপগুলো ছিল সেগুলোই লিখে দিচ্ছি। সিডি 4.4 সেন্টিমিটার। এই হয়ে গেল আমাদের অঙ্কটা কমপ্লিট। এইবার বলেছে, একটা শর্ত বলেছিল যে যদি এ বি সি ডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের এসি বাহুটা, এইটা, এই যে এই কর্ণটা যদি 12 সেমি হয়, তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। তাহলে দেখো এই যে এটা কেমন পেয়েছি, এই তাহলে এটা একটা ত্রিভুজ, এটা ছিল 10 সেমি, এটা 5.2 সেমি, এটা 6 সেমি, তাহলে কি একটা ত্রিভুজ না, 3টি বাহু দ্বারা আবদ্ধ, এই একটা, এই একটা, আর এটা। তাহলে এইবার বলেছে কি, ধরো এই বাহুটা বলেছে কত, 12 সেমি যদি হয়, আর 5.2 6, মানে কর্ণটা যদি 12 হয়, তাহলে দেখো 6 প্লাস 5.2 যদি যোগ করি কত হবে, 6 আর 5 11, 11.2। ঠিক আছে, এই 11.2, যে বড় বাহুটা রয়েছে 12, তার থেকে ছোট না বড়, ছোট, তাহলে 12টা বড়,
তাহলে ত্রিভুজ আঁকা তখনই সম্ভব যখন এই ছোট বাহু দুটির যোগফল বড়টার থেকে কি হবে, বেশি হবে। ঠিক আছে, কি হবে, বেশি হবে। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, 10 সেন্টিমিটার ছিল, তাই না? তাহলে 6.56 যোগ 5.2 সমান সমান কত হচ্ছিল, 11.2। আর কর্ণের দৈর্ঘ্য কত ছিল, 10 সেন্টিমিটার। তাহলে 11.2 কি 10-এর থেকে বেশি হচ্ছিল, তাহলে সম্ভব। আর যখন দেখছি যে কর্ণটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তাহলে কি ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজ আঁকা সম্ভব না হলে চতুর্ভুজটাই হবে না। বোঝা গেল? তাহলে লিখবো আমরা, অতএব ABCD চতুর্ভুজে AC সমান সমান 12 সেমি হলে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। কারণ হিসেবে দেখো 6 যোগ 5.2 কত হচ্ছে, 12 থেকে ছোট হচ্ছে। ওকে, এই হয়ে গেল। এবার আমরা 2-এর বি দাগটা করব। 2-এর বি দাগ কি বলেছে দেখুন, একটি সামান্তরিক JUMP জাম্প আঁকি যার JU 5.2 সেমি, UM সমান সমান 4.8 সেমি এবং JM সমান সমান 7 সেমি। মাপগুলো নেওয়া যাক আগে। JU 5.2 সেমি, 1 2 5.2 সেমি আর UM 4.8 সেমি। আট সেমি। আর একটা বলেছে কত, JM 7 সেমি। তাহলে এটা JU 5.2 সেমি, UM 4.8 সেমি, JM 7 সেমি। ঠিক আছে, দেখো এই JM 7 সেমি, ঠিক আছে, এই JM 7 সেমি, এই JMটা হলো কি কর্ণ। কর্ণ কেন বলছি, JU দেখো একটা খসড়া ছবি, ধরো এই JUMP, তাহলে JU বলেছে কত, 5.2 সেমি, ধরে 5.2, UM 4.8 সেমি। ঠিক আছে, এবং JM, তাহলে JM কোনটা পাচ্ছি, দেখো এটা না কর্ণ। এবং এই যে 5.2 আর 4.8 সেমি, তাহলে আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এটা 5.2 হলে এই বাহুটাও 5.2। এবার UM 4.8 সেমি হলে JP বা P যে এটা কত হবে, এটাও 4.8 সেমি হবে। তাহলে কি এরা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দুটি পরস্পর কি হয়, এরা হচ্ছে কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি, এই পাশেরটাকে বলা হয় সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে চলো, তাহলে JMটা কি কর্ণ, আমরা অঙ্কন করি। সর্বপ্রথম কি করব, যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব। যে কোনো একটা মাপের সরল রেখাংশ টেনে নিলাম।
নিয়ে জে ইউর মাপটা প্রথমে নেব, জে ইউ এই বসিয়ে কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কি হলো, জে ইউ। এবার দেখো জে ইউ, ইউ এম, ইউ এম। আচ্ছা, ইউ এমটা পরে কাটছি, আগে কর্ণটা অঙ্কন করে নিই। জে এম, তাহলে যে বিন্দুতে বসে এখানে কাটতে হবে, জে এম। এরপরে আমরা কি করব, ইউ এমটা এই মাপ নিয়ে ইউ বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তাহলে দেখো কেটে নিলাম, এবার কি করব, যুক্ত করে দিই। পরে যুক্ত সম্পূর্ণ কেটে যুক্ত করলেও হবে, আমি আগে যুক্ত করছি, দেখো বুঝতে সুবিধা হবে। এই কর্ণটা যুক্ত করলাম। এরপর দেখো কি বলেছিলাম, যে এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এখানেও সেম হবে, আর এইটার দৈর্ঘ্য যা হবে এটাও সেম হবে। ওকে, তাহলে আমি আর এই যে ইউ এম, এটা এম, তাহলে যে বিন্দুতে বসিয়ে এই কেটে নিলাম। আবার কি করব, যে ইউর মাপটাও কি সেম হবে। কেন সেম হবে, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, তাহলে যে ইউর মাপটা যাও, দৈর্ঘ্য যা, এখানে এটার দৈর্ঘ্য সেম হবে। ব্যাস, এবার যুক্ত করে দেব। এই হয়ে গেল সামান্তরিক জে ইউ এম পি। এইবার আমরা করব সি দাগেরটা। সি দাগেরটা কি বলেছে, 2 সি, একটি রম্বস পি কিউ আর এস আঁকি, যার পি কিউ সমান সমান 5.4 সেমি এবং পি আর সমান সমান 8 সেমি। চলো মাপগুলো নেওয়া যাক। 2 সি, পি কিউ 5.4 সেমি। পাঁচ 5.4 সেমি, এটা কত, পি আর 8 সেমি। পি কিউ 5.4 সেমি, পি আর 8 সেমি। দেখো রম্বসেরও কিন্তু বিপরীত বাহু, মানে প্রত্যেকটা বাহু, এখানে বিপরীত বাহু না, প্রত্যেকটা বাহু কিন্তু সেম হয়, একই হবে। তাহলে কেমন হবে, একটা খসড়া ছবি দেখো, ধরো এই আমি রম্বস আঁকি, তাহলে 5 পয়েন্ট, তাহলে কি পি কিউ আর এস, তাই না? তাহলে পি কিউ যদি 5.4 হয়, তাহলে এটাও 5.4 হবে, এই বাহুটাও 5.4 হবে, এটাও 5.4 হবে। তাহলে পি আর কি, এই যে পি আর হলো কি, কর্ণ। দেখো চতুর্ভুজ অঙ্কন করতে গেলে আমাদের হয় কর্ণের দৈর্ঘ্য জানতে হবে, বাহুর দৈর্ঘ্য তো আছেই, হয় কর্ণের দৈর্ঘ্য জানা লাগবে,
নইলে একটি কোণ কত সেটা জানতে হবে। ঠিক আছে, এরা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। চল অঙ্কন করি। তাহলে যে কোনো মাপের কি একটি সরল রেখাংশ নেব, নিয়ে পি কিউ এর মাপ নিলাম, নিয়ে এই বসিয়ে কেটে নেব। তাহলে কি করলাম, পি কিউ এর মাপ নিলাম, মাপ নিয়ে এই বসিয়ে কেটে নিলাম। এটা কি হলো, পি কিউ। এবার কি পি আর কর্ণটা এঁকে নি। পি আর কত, 8 সেমি। তাহলে কি বললাম, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। তাহলে এটা 5.4, সবগুলোই 5.4। তাহলে 5.4 মাপ নিয়ে আবার কিউ বিন্দুতে বসিয়ে দেখো এই কেটে নিলাম। তাহলে এটার নাম কি, পি কিউ আর। এবার আর বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। এইবার আবার পি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম। ব্যাস, এই হয়ে গেল। এবার কি করব, যুক্ত করে দেব, ছেদ বিন্দুগুলো যুক্ত করে দেব। কর্ণটা যুক্ত করব। এই দেখো পি আর, এটা 8 সেমি হয়েছে কিনা মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো 8 সেমি হয়েছে। তাহলে পি কিউ আর এস, পি কিউ কত, 5.4 সেমি, কিউ আর এটাও 5.4 সেমি, আর এস 5.4 সেমি এবং পিএস ও 5.4 সেমি। আর পি আর কর্ণটা কত, 8 সেমি। এই হয়ে গেল আমাদের ছবিটি কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে সিদাগ পর্যন্তই থাক, পরের দিন 2 এর বাকি অঙ্কগুলি এবং 3 এর গুলি করাবো।